হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ফোর্টস একাডেমি। বন্ধু, তুমি যদি এএনএম এবং জিএনএম এর পরীক্ষার্থী হয়ে থাকো এবং তুমি যদি কাট অফ ভিডিও জানতে চাও, তাহলে অবশ্যই তুমি সঠিক ভিডিওতে এসেছো। এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে জানিয়ে দেব, তোমাদের সঙ্গে শেয়ার করব এএনএম কত নাম্বার পেলে তুমি পাস করবে, অর্থাৎ সেফ জোনে রয়েছো। জিএনএম এর কত নাম্বার তোমার পরীক্ষায় থাকলে তুমি সেফ জোনে রয়েছো, অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেব। ইউটিউবে সর্বপ্রথম সঠিক কাট অফ নিয়ে এসেছি। এই নাম্বার তোমার যদি থেকে থাকে, অর্থাৎ তুমি যখন পরীক্ষা দিয়ে এসেছো, আশা করছি তুমি পরীক্ষাতে কত নাম্বার পেয়েছো তুমি অবশ্যই কাউন্ট করেছো। তো এই নাম্বার তোমার যদি হচ্ছে, তাহলে তুমি কিন্তু নিজেকে সেফ জোনে ভাবতে পারো, অর্থাৎ সেফ জোনে রাখতে পারো। এই নাম্বার থাকলে তুমি কিন্তু পাস করতে পারবে, তুমি কিন্তু র্যাঙ্কের মধ্যে আসতে পারবে। আর এর থেকে যদি কম নাম্বার থেকে থাকে, যে নাম্বার আমি তোমাদেরকে দেখাবো তার থেকে তোমাদের যদি কম নাম্বার থেকে থাকে, তাহলে তুমি সেফ জোনে থাকবে না। সেটা লাকের উপরে, ভাগ্যের উপরে কিন্তু নির্ভর করবে। তুমি র্যাঙ্কের মধ্যে আসতেও পারো, পাস করতেও পারো, আবার র্যাঙ্কের মধ্যে নাও আসতে পারো। তবে যে নাম্বার আমি তোমাদেরকে দেখাবো, এই নাম্বার তোমার যদি থেকে থাকে, সেটা এএনএম হোক না কেন বা জিএনএম হোক না কেন, তাহলে তুমি কিন্তু সেফ জোনে রয়েছো, তোমার সম্ভাবনা অনেকটাই রয়েছে। এক্ষেত্রে আমরা ইউআর, ওবিসি এ, ওবিসি বি, সেই সঙ্গে সঙ্গে এসসি, এসটি, ইডাব্লিউএস সকলের জন্য কিন্তু আলাদা আলাদা কাট অফ তৈরি করেছি। সকলের কিন্তু আমরা কাট অফ শেয়ার করে দেব। তো তুমি যদি একজন এএনএম এবং জিএনএম এর প্রার্থী হয়ে থাকো, কিভাবে র্যাঙ্ক কার্ড চেক করবে, কিভাবে কি চেক করবে, তুমি যদি জানতে চাও, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। প্রত্যেকটি আপডেট তোমরা কিন্তু আমাদের চ্যানেল থেকে অনায়াসে সংগ্রহ করতে পারবে। তো চলো, সবার প্রথমে তোমাদেরকে জানিয়ে দেব এএনএম, তারপরে জিএনএম। এই কাট অফটা শুধুমাত্র তোমাদের ফিমেলদের জন্য, কারণ মেলের কাট অফ আমরা তৈরি করিনি। ফিমেলদের আমি কাট অফ তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি। তো তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ, তুমি যদি এএনএম এর প্রার্থী হয়ে থাকো, এই নাম্বার তোমার যদি রয়েছে, তাহলে তুমি কিন্তু সেফ জোনে রয়েছো। এখানে তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ, তুমি যদি জেনারেল হয়ে থাকো, তাহলে 75+ তোমার যদি স্কোর হচ্ছে 75+, তাহলে তুমি কিন্তু সেফ জোনে রয়েছো, তোমার সম্ভাবনা রয়েছে। ওবিসি বির ক্ষেত্রে 70+ তোমার যদি নাম্বার থাকছে, তাহলে তুমি কিন্তু সেফ জোনে রয়েছো। ওবিসি এর ক্ষেত্রে যদি তোমার 68+ নাম্বার রয়েছে, তাহলে তুমি কিন্তু সেফ জোনে রয়েছো, সম্ভাবনা রয়েছে। তুমি শর্ট লিস্টেড হতে পারবে এবং র্যাঙ্ক করতে পারবে এই নাম্বার থেকে থাকলে। তাহলে ইউআর এর ক্ষেত্রে 75+, ওবিসি বি 70+, ওবিসি এ 75+, এটা কিন্তু এএনএম এর জন্য। ওকে, এএনএম এর জন্য। নেক্সট আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এএনএম এর ক্ষেত্রে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ওবিসি এ। এখানে দেখো, ইডাব্লিউএস তুমি যদি হয়ে থাকো 63+, এসসি হয়ে থাকলো, এসসি তুমি যদি হয়ে থাকো শিডিউল কাস্ট 70+, এসটি তুমি যদি হয়ে থাকো শিডিউল ট্রাইব 55+, এবং অরফান যারা রয়েছে 26+, এবং সিডি অর্থাৎ সিভিল ডিফেন্স যারা রয়েছে 70+। এই নাম্বার তোমার যদি থেকে থাকে, তাহলে তুমি কিন্তু এএনএম এর সুযোগ পেয়ে যাবে। অর্থাৎ ইডাব্লিউএস 63+, এসসি 70+, এসটি 55+, অরফান দেখতে পাচ্ছ 26+, এবং সিভিল ডিফেন্স কিন্তু 70+। এই নাম্বার থাকলে তুমি কিন্তু সেফ জোনে রয়েছো। নেক্সট এবার দেখো জিএনএম এর ক্ষেত্রে, তুমি যদি জিএনএম এর প্রার্থী হয়ে থাকো, অর্থাৎ তোমার স্বপ্ন রয়েছে যে আমি জিএনএমটা করতে চাই, এএনএম না হলে আমি জিএনএম করতে চাই। কারণ অনেকে রয়েছে যারা এএনএমটাকে টার্গেট করছে, এএনএম না হলে অনেকে কিন্তু জিএনএম করতে চায়, অনেকে কিন্তু আবার জিএনএমও কিন্তু করে না। তো যাই হোক না কেন, তুমি যদি জিএনএম করতে চাও, তাহলে ইউআর এর ক্ষেত্রে 63+, তোমার যদি নাম্বার থেকে থাকে বা হচ্ছে, তাহলে তুমি কিন্তু সেফ জোনে রয়েছো। ওবিসি বির ক্ষেত্রে 62+, ওবিসি এর ক্ষেত্রে 60+, এবং ইডাব্লিউএস এর ক্ষেত্রে 50+। আরও একবার রিপিটেড করে দিচ্ছি তোমাদেরকে, ইউআর এর ক্ষেত্রে 63+, ওবিসি বির ক্ষেত্রে 62+, ওবিসি এর ক্ষেত্রে 60+, এবং ইডাব্লিউএস এর ক্ষেত্রে 50+। পরীক্ষা দিয়ে আসার পরে তোমার যদি এই নাম্বার হচ্ছে, তাহলে তুমি কিন্তু সেফ জোনে রয়েছো, তোমার সম্ভাবনা কিন্তু অনেকটাই রয়েছে। আর এর থেকে তোমার যদি নাম্বার কম থেকে থাকে, তাহলে সম্ভাবনা কিন্তু অনেকটাই কম রয়েছে। নেক্সট দেখো জিএনএম এর ক্ষেত্রে, তুমি যদি এসসি হয়ে থাকো 60+, এসটি হয়ে থাকলে 40+, সিডি অর্থাৎ সিভিল ডিফেন্স 60+, এবং অরফন 21+। এই নাম্বার তোমার যদি থেকে থাকে, এসসি 60+, এসটি তোমরা দেখতে পাচ্ছ 40+, এসসিডি সিভিল ডিফেন্স 60+, এবং অরফন 21+, তাহলে তুমি কিন্তু জিএনএম এর সুযোগ পেতে পারো, তুমি কিন্তু সেফ জোনে রয়েছো। আর এর থেকে তোমার যদি নাম্বার কম থেকে
থেকে থাকে তাহলে তুমি কিন্তু সেফ জোনে নয়, সেটা লাকের ব্যাপার, ভাগ্যের ব্যাপার। তুমি সুযোগ পেলে পেতে পারো বা সুযোগ না পেলে না পেতে পারো। তো আশা করছি তোমাদেরকে বুঝাতে পেরেছি সঠিক কাট অফ প্রিভিয়াস ইয়ারের বিভিন্ন কাট অফ, এবং এই বছর তোমাদের ভ্যাকান্সিও বেশি রয়েছে। সব কিছু বিশ্লেষণ করে কিন্তু কাট অফটি তৈরি করা হয়েছে। তো আশা করছি তোমাদেরকে বুঝাতে পেরেছি। তোমাদের যদি কোনো মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাও, আমি তোমাদেরকে সঠিক অ্যান্সার দিয়ে দেব। ধন্যবাদ।